ডান বাবা, সবাই শোনো মনোযোগ বাবা। গত ক্লাসে আমরা কি পড়ছিলাম বাবা? আমরা প্র্যাকটিক্যালি মানে ল্যাপটপে আর কি আমরা প্র্যাকটিক্যালি কি দেখলাম বাবা? ভার্নিয়ার স্কেল কিভাবে কাজ করে। আজকে কথা বলি না প্লিজ, আজকে আমরা ভার্নিয়ার স্কেলের ম্যাথ করব, ঠিক আছে? বাট আমি চাচ্ছি গত ক্লাসের পড়াটা জাস্ট এক মিনিটে একটু রিক্যাপ করতে। মনোযোগ, কথা বলিও না। এবং গত ক্লাসের পড়াটার সাথে আজকের সূত্রটার যে মিল আছে সেটা স্যার একটু তোমাকে দেখাতে চাচ্ছি, ঠিক আছে? সবাই একটু স্যার দিকে তাকাতো। গত ক্লাসে প্রথমে আমরা কি করতাম? ভার্নিয়ার স্কেলে কোনো বস্তুর দৈর্ঘ্য মাপার জন্য কি করতাম? ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। কাজ 1 নাম্বারটা ছিল আই হ্যাভ টু চেক যে কোনো ত্রুটি আছে কিনা, তাই না বাবা? ত্রুটি আছে কিনা এটা চেক করতাম কেমনে? ভার্নিয়ার স্কেলের 0 দাগ মেইন স্কেলের 0 দাগের সাথে যদি মিলে যায়। মনে পড়ে না কথাগুলা? মনে পড়তেছে বাবা? তাহলে 0 দাগ যদি মেইন স্কেলের 0 দাগের সাথে মিলে যায় তখন আমি ভাবতাম যে কোনো ত্রুটি নাই। তো ধরে নিলাম আমাদের আজকের ম্যাথেও কোনো ত্রুটি নাই, কথা বুঝছো? এরপরে কোন একটা দণ্ডকে মাপার জন্য কি করতাম? ওই যে ভার্নিয়ার স্কেল আর মেইন স্কেলের যে জটা ছিল, হ্যাঁ, ওই জর মাঝখানে দিয়ে দিতাম, তাই না? দিয়ে কি করতাম? লক করে দিতাম। মনোযোগ দে, আমি এগুলি গত ক্লাসে সব পড়াইছি। লক করে দিতাম। লক করে কি করতাম? আস্তে এবার বস্তুটাকে খুলে ফেলতাম। খুলে ফেলে কি করতাম? এবার মেজার করতাম, তাই না বাবা? মেজার করার জন্য আমি শুরুতে কি মেজার করতাম? এদিকে আমি শুরুতে মেজার করতাম ভার্নিয়ার ধ্রুবক। মনে পড়ে? এই ভার্নিয়ার ধ্রুবকই হচ্ছে ভিসি। খেয়াল করে দেখো, ভার্নিয়ার ধ্রুবক বাবা, কথা না। আমি সবার আগে কি মেজার করতাম? ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করি? ভার্নিয়ার ধ্রুবককে বাবা, আমি একটা জিনিস একটু ভুল লিখছি, সরি। সিটা বড় হাতের বাবা, আমি খেয়াল করি নাই বাবা। সিটা বড় হাতের বাবা, আমি খেয়াল করি নাই, সরি। এদিকে এদিকে কথা বলতে না করছি। সবার আগে আমি কি মেজার করব বাবা? ভার্নিয়ার ধ্রুবক মেজার করব। ছেলেরা, মেয়েরা, সবাই আমাকে বলো তো ভার্নিয়ার ধ্রুবক কিভাবে মেজার করতাম? উপরে বসাইতাম প্রধান স্কেলের 1/ভাগের মান। দেখো তো প্রধান স্কেলের, এই যে আমি ছোট্ট করে লিখছি বাবা, আসলে মানে কেন জানি না কেন ছোট করে লিখছি। প্রধান, হ্যাঁ, চোখে দেখতে একটু কষ্ট হয়, ভিডিওতে দেখতে তো মনে হয় আরো কষ্ট হইতেছে, এই জন্য আমি একটু মুখে বুঝাই দিচ্ছি। মনোযোগ দিয়ে শোনো। প্রধান স্কেলের 1 ঘরের মান। মনে আছে আমাদের ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের 1 ঘরের মান কত হইতো? 1 মিলিমিটার। মনে নাই? তাহলে আমি উপরে কি লিখবো? 1 মিলিমিটার। বাবা আমার কথা কি বুঝছো? আর নিচে কি বসাইতাম? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। মনে পড়ে গতকালকে আমরা যে ভার্নিয়ার স্কেলটা ইউজ করছি গত ক্লাসে, সেটার ভাগ সংখ্যা কত ছিল? 20। এই দেখো ভাগ করলাম 20, তাহলে কত আসলো? 0.05 মিলিমিটার, তাই না বাবা? মনে আছে কথাগুলা? আমি গত ক্লাসে এগুলি সব পড়াইছিলাম, মনে নাই? ওকে, তার মানে আমার এই ম্যাথের জন্য ভার্নিয়ার ধ্রুবকের ভ্যালুয়েশন কত বাবা? ভার্নিয়ার ধ্রুবকের ভ্যালুয়েশন হচ্ছে 0.05। কথা বুঝছো? এরপরে আমি কি করতাম? এদিকে তাকা, কি করতাম? দেখতাম হচ্ছে ভার্নিয়ার স্কেলের 0 দাগ মেইন স্কেলের কোন দাগকে অতিক্রম করছে। মনে পড়ে? ভার্নিয়ার স্কেলের 0 দাগ মেইন স্কেলের কোন দাগকে অতিক্রম করছে? বাবা ধরে নে, আমি ধরে নিলাম আন্দাগন্দা 12 নাম্বার দাগকে অতিক্রম করছে। ভার্নিয়ার স্কেলের প্রধান মানে ভার্নিয়ার স্কেলের 0 দাগ মেইন স্কেলের কোন দাগকে অতিক্রম করছে রে? 12 নাম্বার। তাহলে 12 নাম্বার দাগরে অতিক্রম করলে কি সেটা 12 মিলিমিটার না? এই মনে আছে গত ক্লাসে আমি বলছিলাম আমরা দশমিকের হাতের বামে কি বসাবো? মেইন স্কেলের পার্ট বসাবো। দশমিকের হাতের বামে কি বসাবো? মেইন স্কেলের পার্ট। মেইন স্কেলের পার্ট কত? 12 মিলিমিটার, তাহলে 12 বসাইছি। আপত্তি আছে কারো কোনো? এরপরে কি চেক করতাম? চেক করতাম ভার্নিয়ার স্কেলের কোন দাগটা প্রধান স্কেলের দাগের সাথে মিলে যাচ্ছে। মনে নেই কথাগুলা? মনে কর ভার্নিয়ার স্কেলের 7 নাম্বার দাগ, এই এদিকে ভার্নিয়ার স্কেলের 7 নাম্বার দাগ প্রধান স্কেলের দাগের সাথে মিলে যাচ্ছে। তাহলে তুই কি করতি তখন? 7 ইন্টু ভার্নিয়ার ধ্রুবক কত? 0.05 দেখতো গুণ করলে কত হয়? 0.35। কথা বুঝছোস আমার? বুঝোস নাই বাবা? কি করতি তুই? দেখতি ভার্নিয়ার স্কেলের কোন দাগ প্রধান স্কেলের দাগের সাথে মিলে যাচ্ছে। মনে কর ভার্নিয়ার স্কেলের 7 নাম্বার দাগ প্রধান স্কেলের সাথে মিলে যাচ্ছে। তাহলে কি করতে? ওই 7-এর সাথে ভার্নিয়ার ধ্রুবককে গুণ করতি না? এ দেখ আমি 7-এর সাথে ভার্নিয়ার ধ্রুবককে গুণ করছি। 7-এর সাথে ভার্নিয়ার ধ্রুবককে গুণ করলে কত আসে? 0.35। মনে নাই? এই 0.35 কে এখানে বসাইতাম। মনে নাই? হাতের বাম দিকে বসাতাম প্রধান স্কেলের পার্ট
আর ডান দিকে বসাইতাম ভার্নিয়ার স্কেলের এই গুণফল দুইটা, এই যে এই গুণফল দুইটা। তাহলে দেখো তো আমি 0.35 এর বদলে আমি যদি এরকম লিখি, কারো কোনো আপত্তি আছে? 12 এর সাথে আমি যোগ করব 7 × 0.05 যোগ করলে মোট কত আসে? 12.35। এটাই তো মনে আসে। ভুলভাল কিছু লিখলে বলিস কিন্তু। বুঝোস নাই এটা কি করছি? এই বুঝোস নাই? এই দশমিকের হাতের বামে কি বসাইতে হইতো? প্রধান স্কেলের পার্ট। প্রধান স্কেলের পার্ট কত? 12। আবার হাতের ডান পাশে কি বসাইতে হইতো? ভার্নিয়ার স্কেলের পার্টের সাথে ভার্নিয়ার ধ্রুবকের গুণ। ভার্নিয়ার স্কেলের পার্ট কত? 7 নাম্বার। ভার্নিয়ার স্কেলের পার্ট কত? ধর 7 নাম্বার। তার সাথে কথা বলিস না, তার সাথে গুণ করব কত? 0.05। তাহলে গুণ করলে কত হয়? 0.35। তারপরে বলতাম সেটা হাতের ডানে বসাবো, দশমিকের ডানে বসাবো না, তো 12.35 আসছে আমার অ্যান্সার। তার মানে কি আমি 12.35 কে এভাবে লিখলে কোনো আপত্তি আছে? 12 যোগ 7 × 0.05। দেখ না, এই দুটা জিনিসটা গুণ করে যোগ করে দে, 12.35 আসে। খেয়াল করে দেখ, এই জিনিসটাকেই আমি সূত্রে কনভার্ট করে ফেলছি। খেয়াল করে দেখ, ফার্স্টে কি লিখছি? ফার্স্টে লিখছি এল। এল মানে হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য। তার মানে ভার্নিয়ার স্কেল দিয়া যে দণ্ডের দৈর্ঘ্য বাইর করবি তুই। একটা কথা বলি, এটা দৈর্ঘ্য ছাড়া আরো অনেক কিছু হইতে পারে, ব্যাসও হইতে পারে। মনে কর আমি গোলাকার কোনো বস্তু মাপতেছি, আমার দিকে তাকা, লিখিস পরে। গোলাকার কোনো বস্তু মাপতেছি, গোলাকার কোনো বস্তুর জন্য তো আমরা দৈর্ঘ্য ইউজ করি না, আমরা বলি দৈর্ঘ্য বলি। আমরা কি বলি? গোলাকার বস্তুর সময় কি বলি রে? ব্যাস। তাহলে ব্যাসের জন্য যে সূত্র, দৈর্ঘ্যের জন্য সেম সূত্র। কথা বুঝোস নাই আমার? মনে নাই আমি গতকালকে ল্যাপটপে গোলাকার বস্তু মাইপা দেখাইছিলাম? মনে নাই? কারা জানি গোলাকার বস্তু মাপতে দিয়েছিলাম? তোরে মনে হয় তোরে সিলিন্ডার দিছিলাম। গোলাকার বস্তু মনে মেয়েদেরকে দিছিলাম। তাহলে কারা গোলাকার বস্তু দিছি? ও গোলাকার বস্তু আমি বের করছিলাম। আচ্ছা থাক, সমস্যা নাই। যাই হোক, গোলাকার বস্তুর জন্য কি বের হবে রে? ব্যাস বের হবে। কথা আমার বুঝতেছস না? তাহলে দেখ, ডি অথবা এল লিখছি। ডি মানে কি? ব্যাস। এল মানে কি? দৈর্ঘ্য। তাহলে দেখ তো কি ফার্স্টে প্রধান স্কেলের পার্ট। এই দেখ তো, এই যে দেখ, এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট। এম মানে কি? এম দ্বারা মেইন স্কেল বুঝায়, মেইন স্কেলের পার্ট। বুঝতেছস না? যোগ যোগ, এই দেখ যোগ, এই দেখ আমার এখানেও যোগ। এই বুঝতেছস না? এরপর কি করছিলাম? ভার্নিয়ার স্কেলের যে দাগের সাথে মিলে যায় তার সাথে গুণ করছিলাম কি? ভার্নিয়ার ধ্রুবক না? এই যে খেয়াল করে দেখ, ভার্নিয়ার স্কেলের যে দাগের সাথে মিলে যায় তার সাথে গুণ করছি ভার্নিয়ার ধ্রুবক। বুঝোস নাই? দেখ, ভার্নিয়ার স্কেলের যে দাগের সাথে মিলে যায়, ভার্নিয়ার স্কেলের যে দাগের সাথে মিলে যায় সেটাকে আমরা কি বলি? ভার্নিয়ার সমপাতন। মনে রাখতে পারবি? ভার্নিয়ার সমপাতন মানে কি রে? ভার্নিয়ার স্কেলের যে দাগের সাথে প্রধান স্কেলের দাগটা মিলে যায়। মনে নাই? আমরা বের করতাম ভার্নিয়ার স্কেলের কোন দাগের সাথে প্রধান স্কেলের দাগ মিলে গেছে। একবার আসছে 6, একবার আসছে 10, একবার আসছে 15, এরকম বিভিন্ন সংখ্যা আসতো, তাই না বাবা? ওটাকে কি বলি? ভার্নিয়ার সমপাতন। সমপাতন মানে কোন দাগের সাথে মিলে গেছে। তাহলে ভার্নিয়ার সমপাতন ইনটু ভার্নিয়ার ধ্রুবক। ধ্রুবক কেমনে বাইর করে এটা তো শুরুতেই শিখাইলাম, ঠিক আছে? এরপরে মাইনাস দিয়া ত্রুটি। ত্রুটিটা কি? ত্রুটিটা হচ্ছে তোর যদি 0 দাগের সাথে 0 দাগ না মিলে তাহলে তোর একটা ত্রুটি থাকবে। তোকে দেখবি ম্যাথের মধ্যে ওরা ত্রুটি বলে দিবে, ঠিক আছে? ওই ত্রুটি অনুযায়ী তুই এখানে মানটা বসাবি, বসাইলেই তোর অ্যান্সারটা পেয়ে যাবি। সবাই কি বুঝছস? তাহলে খেয়াল করে দেখ, এখানে আমি যা বুঝাইছি গতকালকে সেই জিনিসটাকে আজকে সূত্র আকারে লিখছি না? হ্যাঁ, তাহলে চল 1 সেকেন্ডে সূত্রটা মুখস্থ করে ফেলি। L = m + v × vc মাইনাস ত্রুটি। হ্যাঁ বাবা, হ্যাঁ, ত্রুটির জন্য আলাদা আবার সূত্র হিসাব করতে পারি, কিন্তু আমি ত্রুটিটা এখন কেন দেখাচ্ছি না? কারণ আমি শুরুতে ত্রুটিহীন ম্যাথ করাবো। কথা বুঝো নাই বাবা? শুরুতেই আমি এত কমপ্লিকেটেড করতে চাচ্ছি না। 1-2টা ম্যাথ ইজি করে দিই, তারপর তোমরা তোমাদের মতো যত কমপ্লিকেটেড পারো করিও। কথা বুঝছো? লেটস স্টার্ট। চল। আচ্ছা স্যার দেখো, কথা বলিও না। আগের ম্যাথটা এটা তো তোমরা সবাই করছোই, তোমরা পরের ম্যাথটা করতে থাকো। আমি একটু ভিডিওর জন্য এই ম্যাথটা বুঝিয়ে দিই। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2022 সালের ম্যাথ স্যার। এই ম্যাথে বলা হয়েছে কি দেখি, বলছে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা নির্ণয় করতে বলছে আমাকে। দেখো, ভার্নিয়ার সমপাতন দেওয়া আছে। ভার্নিয়ার সমপাতন মানে ভি এর মান, এরপরে প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে, তারপরে ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে মানে ভিসি দেওয়া আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে ভিসি কিন্তু আমাকে সেন্টিমিটার দেওয়া, 0.1 সেন্টিমিটার দেওয়া। আমাদেরকে কি বলা হয়েছে? ভার্নিয়ার স্কেলের কি জানি বের করতে বললো, ঘরের সংখ্যা। মনে আছে আমরা যখন করছিলাম ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা ছিল 20,
তো আমাকে সে চেক করতে বলতেছে, দেখো ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা কত আসে, তোমরা করো ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা কত আসে এটা আমরা চেক করব, কথা বুঝছো কিনা। তো আমরা যে ম্যাথগুলো করছি বা সূত্রগুলো করছি বা প্র্যাকটিক্যালটা করছি, ওইখানে ঘর সংখ্যা ধরছিলাম কিন্তু 20 কিন্তু নাও থাকতে পারে, এর থেকে কমও থাকতে পারে বা বেশিও থাকতে পারে। এই জন্য তোমাকে চেক করতে বলতেছে যে দেখো ঘর সংখ্যা কত হয় ভার্নিয়ার স্কেলের। তো আমরা কি সূত্র জানি ভার্নিয়ার স্কেলের? আমরা জানি একটা হচ্ছে ভিসি ইকুয়াল টু, ভিসি মানে ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক ইকুয়াল টু উপরে হচ্ছে প্রধান স্কেলের এক ঘরের মান। বাবা তোমরা কথা বলিও না, উপরে হচ্ছে প্রধান স্কেলের এক ঘরের মান, নিচে হচ্ছে ভাগ সংখ্যা। দেখো প্রধান স্কেলের এক ঘরের মান এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, মাথায় রাখিও। আমরা ইউজুয়ালি এটা কত দেই, 1 মিলিমিটার দেই না? এই জন্য দেখো 1 মিলিমিটার দেই কিন্তু এস এর মান, এই দেখো এই জন্য এস এর বদলে আমি 1 মিলিমিটার লিখছি। আর ভাগ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করি, তাহলে এন বের করব। এখন ভিসির মান কিন্তু আমার কাছে দেওয়া, ভিসির মান কত, ভিসির মান হচ্ছে 0.01 কিন্তু সেন্টিমিটার দেওয়া, আর এস এর মান কিন্তু মিলিমিটারে দেওয়া। তো সেন্টিমিটারকে এক কাজ করো, মিলিমিটারে নিয়ে যাব, এই দেখো সেন্টিমিটারটাকে মিলিমিটারে নিয়ে আসছি, তাহলে 0.1 আসে, 10 দ্বারা গুণ করছি। দেখো তাহলে 0.1কে ভিসির বদলে বসাইছি, এস এর মান তো জানি 1 মিলিমিটার, এখান থেকে আমি এন এর মানটা বের করে ফেলছি, এন এর মান আসছে 10, তার মানে আসলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10। বাবা বুঝো নাই? খুবই সহজ, আশা করি বুঝছো। আরেকবার একটু দেখো পিছনে ভিডিওটা টানো, বুঝতে পারবা। ওকে, পরের ম্যাটটা দেখো, বলছে সাইড ক্যালিপার্সের সাহায্যে দণ্ডটির দৈর্ঘ্য বের করতে। ঠিক আছে, স্লাইড ক্যালিপার্সকে যদি আমরা ইউজ করি, দৈর্ঘ্য বের করতে বলা মানে এল বের করতে বলা, তাহলে আমরা সূত্র কি জানি, এল ইকুয়াল টু বড় হাতের এম প্লাস ভি ইন্টু ভিসি। ভিসির মানও দেওয়া, ভিসির মান কত, যে আগের ম্যাথে তো বের করছি 0.1 মিলিমিটার। তারপরে এম কি, এম হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য দেওয়া 15 মিলিমিটার, 15 মিলিমিটার না, হ্যাঁ 15 মিলিমিটার। আরেকটা জিনিস দেওয়া ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন কি, ভার্নিয়ার সমপাতন হচ্ছে ভি, এই দেখো ভি এর মান কত 8, সব কিছু বসাইয়া অ্যান্সার পেয়ে গেলাম 15.8 মিলিমিটার। বুঝছো না বাবা, ম্যাথটা সিম্পল না? আশা করি সবাই বুঝছো। আমরা এখন যে ম্যাথটা করবো, ম্যাথটা আমি সবারে 2 মিনিটে বুঝাই দেই, ম্যাথের মধ্যে একটু প্যাচ আছে, কথা বলিও না। ম্যাথে কি বলা হয়েছে, সিনথিয়া সাইড ক্যালিপার্সের সাহায্যে সিলিন্ডার আকৃতির একটি লোহার পাত পরিমাপ করলো। যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের 40 ভাগ প্রধান স্কেলের 39 ভাগের সমান। এই কথাটা কয়ে তোরে ভয় লাগাই দিছে, এই কথা নিয়ে কোনো টেনশন করিস না, তুই এতটুকু বুঝে যা যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, 40। এরপরে বলা হয়েছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার, আমরা এটা জানি। তো আমাকে সিলিন্ডারের ব্যাস দিয়ে দিছে, আবার উচ্চতা দিয়ে দিছে, আবার প্রধান স্কেলের পাত দিয়ে দিছে, ভার্নিয়ার সমপাতন মানে ভি দিয়ে দিছে। এবার আমাকে প্রথম প্রশ্ন করা হয়েছে সিলিন্ডারের ব্যাস নির্ণয় করো। এই ম্যাথটা করতে তো 2 সেকেন্ড লাগার কথা না আমাদের, তাই না? ব্যাস কিভাবে বের করব, এদিকে তাকাও, কথা বলিও না। ব্যাসের সূত্র হচ্ছে ডি ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। এখন কই না এই ম্যাথ কোথা থেকে আসছে, আমি মনে আছে এল এর বদলে ডিও বের করা যায় বলছিলাম। ওকে, তাহলে এম এর মান কত, আমাকে হেল্প করিও। এম এর মান কত, মেবি 7.5, এবং খেয়াল করে দেখো এটা সেন্টিমিটারে দেওয়া আছে। এই জিনিসগুলি খুব গুরুত্বপূর্ণ, একটা কথা বলে দেই, সেন্টিমিটারে দেওয়া না মিটারে দেওয়া না মিটার কিউবে দেওয়া, কোথায় দেওয়া, এই জিনিসগুলি খুব মনোযোগ দিয়ে দেখবা, এগুলির মধ্যে প্যাচ আছে। সবচেয়ে উত্তম হচ্ছে সেন্টিমিটারের সাথে সেন্টিমিটার যোগ করা, মিলিমিটারের সাথে মিলিমিটার যোগ করা, মিটারের সাথে মিটার যোগ করা। সেন্টিমিটারের সাথে মিলিমিটার যোগ করতে যায় না, ঝামেলায় পড়বা। কথা বুঝতে পারছি? আসো, এই চুপ থাকো সবাই, মনোযোগ দাও, আমি ম্যাথটা বুঝাই দিব, আর মাথা খাটানো লাগবে না। তাহলে এম এর মান পেলাম 7.5 সেন্টিমিটার। এরপরে আর কি পাইছি বাবা, ও ভি এর মান কত, ভি এর মান একটু দাঁড়া, ভি এর মান একটু বাবা, ভি এর মান 9। আর ভিসির মান কত বাবা, ভিসির মান কত রে, ও ভিসির মান তো আমি বের করি নাই, চলো ভিসি বের করে ফেলি। ভিসি কত, এস বাই এন না, এই কথা বলি না, এন এর মান 40, কারণ ভাগ সংখ্যা হচ্ছে 40। এস মানে কি, এক ঘরের মান, এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার। এই ভাগ করলে কত আসে, হেল্প করো আমাকে, 0.025 মিলিমিটার। কিন্তু খেয়াল করে দেখ, তোর এই ম্যাথটা কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 6.55। আচ্ছা এদিকে তাকাও, কি জানি বুঝাতে চাইছিলাম, দেখছো সেগুলি কারণে ভুলে গেছি, ফাজিল। এটা হচ্ছে মিলিমিটার, আর আমার এখানে সেন্টিমিটার হিসাব দেওয়া আছে, তাহলে আমি এক কাজ করবো, এই মিলিমিটারটাকে সেন্টিমিটারে নিয়ে যাব। বাবা তোমরা জানো মিলিমিটার থেকে সেন্টিমিটার যেতে কি করতে হয়, 10 দিয়ে গুণ করতে হয়, গুণ না ভাগ, না গুণই করতে হয়, ঠিকই আছে, ও না ভাগ করতে হয়, কি করলাম সরি,
সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাইতে হলে গুণ করতে হয়, উপর থেকে নিচে যাইতে হলে গুণ করতে হয়, নিচ থেকে উপরে উঠতে হলে ভাগ করতে হয়। তাহলে ভাগ করলে একটা শূন্য সামনে আগে আসবে, 0025 সেন্টিমিটার। বুঝছো কিনা? স্ক্রিনে দেখো তো, দেখা যায়? আমার মনে হয় না দেখা যায়। স্ক্রিনে দেখা যায়? সেন্টিমিটারটা একটু ইয়ে হয়েছে না? ওকে, এবার আশা করি সব দেখা যায়। সবাই মনোযোগ দাও বাবা। এবার কি করব বলো তো? ভি ইন্টু ভিসি, ভিসির মান এখানে বসা দাও 0.0025। বাবা একটু হেল্প করিস তো, এটা পুরোটা হিসাব করলে কত আসে? 7.5225, 7.5225 সেন্টিমিটার। আমি গাইড থেকে বসাই দিছি, দেখো তো এটাই সঠিক কিনা। আচ্ছা ওকে, তাহলে আমরা কি পেয়ে গেছি? গ নাম্বার ম্যাথের অ্যান্সার পেয়ে গেছি। চলো এবার ঘ নাম্বারটা করি। ঘ নাম্বারটা একটু ঝামেলা, অত বেশিও ঝামেলা না যদি তুমি বুঝো। ঘ নাম্বার ম্যাথটা করি, চলো। সবাই এদিকে তাকাও, সবাই এদিকে। 4 নাম্বারটা আমি করে দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ 4 নাম্বার ম্যাথ। সবাই স্ক্রিনে দেখা যায়? আচ্ছা এদিকে তাকাও। 4 নাম্বার ম্যাথে কি বলা হয়েছে? মনোযোগ। বলা হয়েছে সিলিন্ডারটি দ্বারা অপসারিত তড়ের ওজন নির্ণয় করো। আমরা সিলিন্ডারটাকে যদি পানিতে ডুবাই, সিলিন্ডারটা কি কিছু তরল অপসারণ করবে না? এগুলি আমরা ক্লাস 9-এ থাকতে পড়ে আসছি, মনে পড়ে? সিলিন্ডার দ্বারা অপসারিত তরলের ওজনের সূত্র আমি তোমাকে বলে দেই। শোনো বাবা, একটা জিনিস স্যার তোমাদের শিখাই দেয়। আজকে একটা কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ। কোনো ম্যাথ ভালোভাবে পারার সবচেয়ে উত্তম উপায় কি জানো? ম্যাথের শেষ থেকে মাথা খাটাবা। কারণ কি, তুমি যখন ম্যাথের শেষে মাথা খাটাবা তখন তোমার বুঝতে হবে যে কি কি লাগবে। তখন তুমি দেখো ও এটা আছে, এটা আছে, ও এটা নাই। এটা না থাকলে কি করব? আরেকটা সূত্র ফালাবো। আবার দেখবো ওই সূত্রে এটা আছে, এটা আছে, এটা নাই, ওটার জন্য কি করব? আরেকটা সূত্র ফালাবো। এইভাবে তোমার মাথা প্রসিডিউর হবে। দেখো আমি ম্যাথটা কিভাবে শেষ থেকে উঠাই। মনোযোগ দাও সবাই, সবাই মনোযোগ। আমাকে বলছে অপসারিত তলের ওজন বের করতে। আমরা জানি অপসারিত তলের ওজন কি? W = V ρ G। এখন ফ্যাক্ট হলো রো এর মান নিয়ে আমার কোনো সমস্যা নাই, মুখস্থ আমার 1000। রো এর মান, পানির রো কত? 1000। জি এর মান কত? 9.8 মুখস্থ আমার। কিন্তু প্রবলেম পড়ে গেছি ভি এর মান নিয়ে। এখন ভি এর জন্য আমি সিলিন্ডারের ক্ষেত্রে আরেকটা সূত্র জানি। সিলিন্ডারের ভি এর মানের সূত্র হচ্ছে V = πr²h। কথা বুঝিস আমার? πr²h। এটার মধ্যে পাই এর মান আমার মুখস্থ। আর এর মান নিয়েও আমার কোনো টেনশন নাই, কারণ আর কি ব্যাসার্ধ। আমি গ নাম্বার ম্যাথ থেকে কিন্তু সিলিন্ডারের ব্যাস বের করছি, 2 দিয়ে ভাগ করুন ব্যাসার্ধ পেয়ে যাবো। দ্য ফ্যাক্ট ইজ এইচ আমি আবার জানি না। এখন তুই কবি না এইচ দেওয়া আছে না, এখানে দেখো এখানে কিন্তু এইচ দেওয়া আছে, কিন্তু সরাসরি এইচ এর মান বলা নাই। বলা হয়েছে প্রধান স্কেলের মান এত, ভার্নিয়ার স্কেলের মান এত, তাই না? তার মানে সে তোমাকে হিসেব করে ভ্যালু বলে দেয় নাই, সে তোমাকে হিসেবের উপাদান দিয়ে দিছে। তার মানে আমাকে আবার এইচ বের করতে হবে। তো চলো এইচ বের করার জন্য আমি কোন সূত্র ইউজ করব? আবার সূত্র ইউজ করব, H = m + v × vc। কথা বুঝো নাই আমার? H = m + v × vc। এই সূত্র কই থেকে পাইছি বাবা? H মানে কি? H মানে দৈর্ঘ্য, সরি উচ্চতা। শোনো না, সিলিন্ডার কিরকম? এই যে এটা মনে করো সিলিন্ডার, বেশি ভোটকা সিলিন্ডার হয়ে গেছে, হ্যাঁ? তুমি এটা তার উচ্চতা না? তো সাইড ক্যালিপার্সের মাঝখানে এটা এরকম করে রেখে দাও না। এই যে এই পাশে একটা আংটা আটকায় দিবা সাইড ক্যালিপার্সের, এই পাশে একটা আংটা আটকায় দিবা সাইড ক্যালিপার্সের, ব্যাস। এই যে যেটা পাওয়া যাবে এটাই তো সিলিন্ডারের উচ্চতা। আরে বাবা সাইড ক্যালিপার্সের দৈর্ঘ্য বের করছ না তোরা? ওখানে কি সূত্র লেখোস? এল। এল এর বদলে এবার এইচ। ওহো, এল এর বদলে এবার এইচ বের কর। এল এর বদলে এবার এইচ বের কর। সিলিন্ডারটা এরকম আসিল না, সাইড ক্যালিপার্সের ভিতরে এরকম করে ঢুকায় দে, ব্যাস। একটা আংটা এই জায়গা আটকায় দে সাইড ক্যালিপার্সের, আর একটা আংটা এই জায়গা আটকায় দে। কথা বুঝোস নাই তো? চল আবার ম্যাথ করি। তাহলে আগে এইচ বের করবো, এইচ এর মান এখানে বসাবো, এইচ এর মান এখান থেকে মানে এখান থেকে ভি এর মান পেয়ে যাবো, ভি এর মান এখানে বসাবো, আমার ম্যাথ শেষ। দেখছো শেষ থেকে আসলে কত সহজ। তাহলে সবার আগে আমার এটা বের করতে হবে। চল বের করি। H = কি হবে? m এর মান কত? 1.5 মনে হয় নাকি? না সরি 1.5 না, 15। m এর মান হচ্ছে 15। কথা বলিস না, m এর মান দেওয়া আছে দেখ 15 যোগ সিলিন্ডারের উচ্চতার ক্ষেত্রে বলতেছে, কিন্তু উচ্চতার ক্ষেত্রে m এর মান 15। v এর মান কত? v এর মান হচ্ছে 16। v এর মান হচ্ছে 16 ইনটু vc এর মান কত? vc এর মান তো আগেই বের করে রাখছি। তার মানে হ্যাঁ
এবং এম এর মান কিন্তু 15 কিন্তু সেন্টিমিটারে দেওয়া, আমার ভিসিও সেন্টিমিটারে দেওয়া, তাহলে আমার কোনো সমস্যা নেই। তাহলে কত হবে? ভিসির মান কত হবে? 0.0025। কারো কোনো আপত্তি আছে এতটুকুতে? কিছু ভুল করছি? এই হিসাব বল কত আসে। বুংমান হিসাব করিস না, ঠিক মতো হিসাব করিস, তো করে বিলিভ করি না, দেখি আমি করি। 16 ইন্টু 0.225 যোগ 15, 15.04 আসছে, এটাই তো আসে বাবা 15 তার মানে এইচ এর মান কত আসছে? এইচ এর মান আসছে 15.04। এটা কি জানি হবে? সেন্টিমিটার না? সেন্টিমিটার। এই অশিক্ষিতরা কথা বলিস না, এদিকে তাকা। এবার এইচ এর মান এখানে বসা। ভি ইকুয়াল টু পাই এর মান কত? এটা তো জানোসই মুখস্থ, 3.1416। আর এর মান কত রে? এই ব্যাস কত আসছিল? ব্যাস আসছিল 7.5225, 7.5225 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার ইন্টু, আর এদিকে এত জায়গা খালি, এদিকে সিফা সিফা করছে। আচ্ছা এদিকে তাকা, এইচ এর মান কত? 15.04। তাহলে এখানে বসা 15.04, 15.04। তাহলে গুণ করলে কত হয়? ভি এর মান গুণ করলে কত হয় বল? ভি ইকুয়াল টু, দে আমি ক্যালকুলেশন করি, একটু দাঁড়া বাবা। অ্যান্সার ইন্টু কি হবে? 7.5225 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার ইন্টু পায়ের মান 3.1416 করলে আসে 668, 668.4410, 4410। এটা কি হবে? আয়তনের একক কি রে? সেন্টিমিটার কিউব। আয়তনের একক কি? সেন্টিমিটার কিউব। আয়তনের একক সেন্টিমিটার কিউব না, কারণ যেহেতু আমি এটা সেন্টিমিটার বের করছি। কথা বুঝছস? এবার একটু আমার কথা শোন। খেলা এখানে, খেলা এখান থেকে শুরু না, খেলা আরো আগেও শুরু হয়েছে। এখান থেকে আরেকটা খেলা শুরু, সেটা হচ্ছে রো এর মান তুই কত বসাবি রে? 1000 না? জি এর মান কত বসাবি? 9.8। এটাই তো বসাবি, এটাই তো তোর উদ্দেশ্য। একটা কথা বলি বাবা, রো এর মান যে 1000 বসাচ্ছস না, এটা কিন্তু এসআই একক। এসআই মান, এসআই এসআই মান কি জানোস? ওই যে মিটার কিউব বা মিটার বা কেজি, এগুলি এসআই মান। কথা বুঝিস আমার? কিন্তু এইটা কিন্তু তোর এসআই এককে মান নাই। কথা শোন না, এটা কিন্তু তোর এসআই এককে নাই। আয়তনের এসআই একক কি জানোস? আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব। তো সেন্টিমিটার কিউবে কিসে কনভার্ট করতে হইব? মিটার কিউবে কনভার্ট করতে হইব। আয় শিখাই কেমনে কনভার্ট করে। এটা অনেকে মুখস্থ করতে যায়, মুখস্থ করার কোনো দরকার নাই। শোন না, সেন্টিমিটার কিউব মানে কি? শোন আমি শিখাই দেই। সেন্টিমিটার কিউব মানে কি? এই চুপ থাক সবাই বাবা। সেন্টিমিটার কিউব মানে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, তার মানে 3 বার সেন্টিমিটার। কথা বুঝিস? তাহলে 3 বার সেন্টিমিটারে যদি 3 বারই মিটারে নেস, তাহলে তো মিটার কিউব। কথা বুঝিস নাই? সেন্টিমিটার কিউব মানে কি রে অশিক্ষিত মূর্খ? সেন্টিমিটার কিউব মানে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, আহা, ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার। এটাই তো তোর সূত্র। তাহলে এই সেন্টিমিটারে একবার মিটারে নে, এই সেন্টিমিটারে একবার মিটারে নে, এই সেন্টিমিটারে একবার মিটারে নে, তাহলে তো অ্যান্সার হয়ে গেছে মিটার কিউব। বুঝোস নাই তুই? শোন, সেন্টিমিটারে মিটারে কেমনে নেয় রে? 100 দ্বারা ভাগ করে, যদি ভুল না বলি, হ্যাঁ ভুল বলি নাই, 100 দ্বারা ভাগ করে। তাহলে একবার 100 দিয়ে ভাগ করবি, আরেকবার 100 দিয়ে ভাগ করবি, আরেকবার 100 দিয়ে ভাগ করবি, তার মানে 3 বার 100 দিয়ে ভাগ করা মানে 10⁶ দিয়ে ভাগ করা। জানো সেটা? শর্টকাটে লিখে দে, 10⁶ দিয়ে ভাগ। আরেকটা কাজে করতে পারস, 10⁻⁻6 দিয়ে গুণ। দুইটা একই কথা, জানোস তোরা এগুলা? তাহলে এটা কত আসে? এটার আমি 10⁻6 দিয়ে ভাগ করুম, 10⁻6 দিয়ে ভাগ করলাম। কথা বলিস না? অ্যান্সার আসছে 6 পয়েন্ট, ও আচ্ছা এটা বুদ্ধি খাটালি তো, 2 ঘর সামনে আগে আসবো। 6.684, 6.684 ইন্টু 10⁻⁻4 মিটার কিউব। বুঝোস নাই কি করছি? দেখ তো ভিডিওতে দেখা যায়। হ্যাঁ, তাহলে এবার এই মানটা আমি এখানে বসায় দিব। তাহলে কত আসছে? 6.684 ইন্টু 10⁻⁻4। এবার এটার সাথে আমি আবার গুণ করব 1000 ইন্টু 9.8। এবার অ্যান্সার কত আসে? 0 পয়েন্ট, কি রে আমাদের 0 পয়েন্ট এলো। ও সরি, 1000 না, আমি 100 গুণ করে ফেলছি, সরি বাবা। অ্যান্সার আসে হচ্ছে 6.6, ও আচ্ছা, যেটা 10 দিয়ে আর একটা শূন্য বাড়ালে এদিকে চলে যাবে, তাইলে তো হয়
6 পয়েন্ট কত আসে রে 6.55 কথা বলিও না 6.55 কথা না এটা কি বের করছো ওজন বের করছো না অপসারিত তরলের ওজন ওজনের একক কি নিউটন ব্যাস অ্যান্সারটা শেষ তার মানে ফার্স্টে এটা করবা তারপরে এটা করবা তারপরে এটা করবা ভালো থাকিও সুস্থ থাকিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম